যেদিন কায়েম হবে ওই দিন একজন মানুষের জন্য আমার আল্লাহ সহকারে 4 জন সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়জন? সবাই বলেন। 1 নাম্বার সাক্ষী হবে জমিনের মাটি। সূরা জিলজালের 4th নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, জমিনের উপরে মানুষ চলাফেরার মধ্য দিয়ে মানুষ যা করবে কিয়ামতের ময়দানে এই জমিনটা সব প্রকাশ করে দিবে। ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়া 105 বছর, 90 বছর, 80 বছর, 30 বছর পৃথিবীতে আমার বুকে চলাফেরা করার মধ্য দিয়ে এই কাজটা করেছে। ও বাংলার মানুষ, দুনিয়ার এই ময়দানে, এই জমিন যদি কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যায়, আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? তো আপনাদের আছে। কি করছেন একটু হিসাব নিকাশ করেন, কারণ দুনিয়ায় চিরদিন আপনি থাকার জন্য আসেন নাই। দুনিয়ার জীবনটাই যে শেষ জীবন এমনটা না, দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, ওর নাম কি? কথা কয় না। দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন যখন শুরু হবে ওর কোনো শেষ হবে? আমার ভাইরা, আজ আপনি আমি যা করছি, জমিনের মাটিটা যদি কিয়ামতের বিরুদ্ধে, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চলে যায়, বলেন তো আমার আপনার কি কোনো বাঁচার উপায়? 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাক্ষী হবে ফেরেশতারা তথা তার আমলনামা। আজ দুনিয়ায় রাতের বেলায়, দিনের বেলায়, আজ আমি আপনি যা করছি সব ফেরেশতারা নোট করছে কি করছে না? বিশ্বাস আছে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ ফেরেশতাদের লিখিত আমলনামা আপনার আমার সামনে যখন আল্লাহ ধরিয়ে দেবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো আইনজীবী থাকবে না, কোনো উকিল থাকবে না, মুক্তার থাকবে না, কোনো ব্যারিস্টার থাকবে না। তোমার সামনে যে আমলনামা আছে তুমি নিজে পড়ো, দুনিয়ায় যা করেছো একটাও বাদ নেই, সব লেখা আছে। বান্দা ওই দিন আমলনামা দেখার পরে পাগলের মতো হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা দুনিয়ায় মনে হয় এগুলি ভুল করে লিখেছে। এই ফেরেশতারা ভুল করে লিখেছে? হ্যাঁ, ফেরেশতারা ভুল করে। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যেটা করি ওটাও ওরা জানে, যেটা করি না ওটাও ফেরেশতারা। এই ক্ষমতা দিয়েছে কে? আমার ভাইরা, আমলনামায় লেখা থাকবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সূরা কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 49 নম্বর আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন, ওই দিন আমার আপনার মাথা খারাপ হয়ে যাবে। ছোট আমল, ছোট গোনা যেটা, বড় গোনা যেটা, দিনের যেটা, রাতের যেটা, কোনোটাই বাদ নেই, সব ওখানে জমা করেছে তার ফেরেশতারা। ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতারা মনে হয় সবগুলি বানিয়ে বানিয়ে লিখেছে। ফেরেশতারা বানিয়ে লেখে। এই যে কোরআনের মাহফিলে আমরা বসে বসে কোরআন শুনছি, ফেরেশতারা নেই? 3 সময় ফেরেশতারা বান্দার কাছে থাকে না। 1 নম্বরে যখন আমার পেশাব আর পায়খানার বেগ আসে, ফেরেশতারা একটু আড়াল হয়। কথা শুনতেছেন? এরপরে 2 নম্বরে আমার হালাল স্ত্রীর কাছে যখন আমি যাই আমার যৌবিক চাহিদা মেটানোর জন্য, তখন ফেরেশতারা আড়াল হয়। 3 নম্বরে যখন আমরা গোসলখানায় যাই, যতক্ষণ গোসল করি ততক্ষণ ফেরেশতারা আড়াল থাকে। বাদ বাকি সব সময় আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে থাকে। দিনে যা করি, রাতে যা করি, প্রকাশ্যে যা করি, অপ্রকাশ্যে যা করি, সব ফেরেশতারা দেখে। এই যোগ্যতা দিয়েছে কে? তাহলে আপনি আজ দুনিয়ায় যেটা করছেন এর জন্য কি জবাব দেওয়া, এর বিচার কি হবে না? সবাই বলেন। আমার বান্দারা, 3 নাম্বার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর 8 নম্বর পৃষ্ঠার
এটা 24 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন সেদিন লিসানের বহু বচন আলসিনান, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জিহ্বাগুলি সাক্ষ্য দেবে তার বিরুদ্ধে, হাতগুলি সাক্ষী দেবে তার বিরুদ্ধে, পাগুলি সাক্ষী দেবে তার বিরুদ্ধে। যেমন এক পর্যায়ে আমার আল্লাহ জবান বন্ধ করে দেবে, আমার বন্ধুরা হাত কথা বলবে, পা কথা বলবে, জবান কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। পা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটা আমাকে দিয়ে দিয়ে সিনেমা হল যত দূরেই হোক না কেন ছবি লাগার সাথে সাথে গিয়েছে, মানুষের ক্ষতি করার জন্য আমাকে ব্যবহার করেছে। হাত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটা আমারে দিয়ে সুদের ব্যবসা জমজমাট করেছে, ঘুষের ব্যবসা জমজমাট করেছে, মানুষের হক নষ্ট করেছে এই হাত দিয়ে, নিরপরাধ মানুষদের নামে মামলা দিয়ে এই হাত দিয়ে কলম চালিয়ে আজীবন তাদেরকে কারাদণ্ড দিয়েছে জেলখানায়। আমার ভাইরা, যেহেতু কোরআনে কারিমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আমার আল্লাহ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, ডাক দিয়ে হাত বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা নিরপরাধ কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে আজীবন কারাদণ্ড জেলখানায় দিয়েছে, তোমার এই বান্দাই দুইটা হাত দিয়ে সহজ সরল নিরাপদ কোরআনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে মারিয়েছে, তোমার এই বান্দা সহজ সরল বাংলার মাটিতে নিরীহ আলেমদেরকে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের মাহফিলে আসতে দেয় নাই, কলম চালিয়ে অনুমতি বন্ধ করে দিয়েছে। ও রব্বুল আলামিন আজকে অঙ্গ প্রত্যঙ্গ ওর হয়ে তোমার কাছে দরখাস্ত দিচ্ছি, তোমার বিচার যা হয় তোমার ফয়সালা তুমি করো। এই আল্লাহর ক্ষমতা মনে হয় নাই, এই জন্য পা দিয়ে হাত দিয়ে এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেঁচে থাকাকালীন সময় যা করবেন একটু হিসাব নিকাশ করে করেন, যা ঢুকাচ্ছেন একবার হিসাব করেন ওটা নেক্সটে বের হবে কিনা। আজকে বিপদে পড়লে হাজার মানুষ আপনার পাশে দাঁড়াতে পারে, অসুস্থ হলে হাজার মানুষ সেবার জন্য হাত বাড়াতে পারে, অবহেলার মানুষ কিয়ামতের ময়দানে বিপদে পড়লে কোনো বাবা আসবে না আপনার কাছে। একটু ঢুকাচ্ছেন যেভাবে একটু হিসাব করে ঢুকান, ওটা নেক্সট বের হবে কিনা। ওই যে বানরের ব্যবসা এই এলাকায় অনেক লোক দেখায়, বানর কয়েক হাজার টাকা দিয়ে কেনার পরে ওটা এলাকায় এলাকায় রাস্তার ধারে বাজারে বেশি করে খেলা দেখায়। এক যুবক আর যুবতী এসেছে বানরের খেলা দেখতে, তো সবাই তো আপেল দেয়, আঙ্গুর দেয়, বিভিন্ন আইটেমের। তো বানরকে এক যুবক আর যুবতী ব্যাগ থেকে বের করে কলা দিয়েছে, সাগর কলা ছেলে কত বড়, এই এলাকায় মনে হয় সাগর কলা নেই। ওই লোকগুলি দাঁড়িয়ে আছে কেন, এই চাচা এই বসান, শেষ করে দেই নাকি। সাগর কলা তো কম করে মনে করেন 1 ফিটের কাছাকাছি, ব্যাগ থেকে বের করে দেওয়ার পরে বানর তো খাওয়ার কথা নাকি, বানর না খেয়ে ও পিছন দিকে মাপ দিচ্ছে। যুবক রেগে গিয়ে এই বানর আল্লাহ, অসভ্য বানর। বানর আল্লাহ ডাক দিয়ে বলেন ভাই আমার বেয়াদবি মাফ করবেন, এটা বানরের দোষ না, এই আপনার মতো এইরকম এক জোড়া কবুতর এই 2 দিন আগে আমার বানরকে কি যেন দিল, আমার বানর খাওয়ার পরে 3 দিন ধরে পায়খানা করে না। ওই দিনের পর থেকে আমার বানরকে যারা যাই খেতে দেয় আগে পিছনে মাপ দেয়, আমি মুখ দিয়ে ঢুকালে বের হবে তো। এই কথা কয়টা আজও বাংলার মাটিতে যা করছেন আপনি ওয়েট ভার কি নিতে পারবেন? একটু চেষ্টা করে করেন, কারণ দুনিয়ায় চিরদিন থাকার জন্য কেউ আসে নাই। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরাও দুনিয়ায় চিরদিন থাকতে পারে নাই। আপনাকে স্বীকার করা লাগবে, আপনাকেও একদিন দুনিয়া ত্যাগ করাই লাগবে। বেশি বড়াই করেন না। কোরআনে কারিমের সূরা নিসা, কোন সূরা? আল্লাহ দিয়েছে ওয়াখুলে কলিং সানু দাইফা, দাইফ দিলেই হয়ে যেত, এখানে এক আলিফ আল্লাহ দিলেন কেন? আল্লাহ বলেন মানুষ একেবারেই নিতান্ত দুর্বল। আরে ভাই 2-3 দিন জ্বর হলে আমার অস্তিত্ব থাকে না, মাথার কাছে বউ না মা না শাশুড়ি বোঝার কোনো কায়দা নেই, খালি একটু তাপমাত্রা সামনে গেলেই হয়, 3-4 বার টয়লেটে বাথরুম সারলেই আর কিচ্ছু দেখি না, ওটা ছেলে না ভাই বোঝার কোনো কায়দা নেই।
আর আমাদের অহংকার না, এই রক্তের ভেতরে 5 থেকে 8 প্রকারের ক্যান্সার হয়। আরে ভাই, এই বেলাটে এই রক্তে যদি আল্লাহ না করুক আপনার ক্যান্সার এসে যায়, তামাম দুনিয়া বিক্রি করলেও পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর আপনি অহংকার দেখান না, ওই সময় অহংকার করেছিল শয়তান। আজও বাংলার মাটিতে বনি আদমের ভেতরে যারা অহংকার করে, বোঝা লাগবে ওটা মানুষ না, ওটা মানুষ নামের শয়তান। আর ওই সময় দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা ছিল শয়তানের। আজও পৃথিবীতে শয়তান মার্কা মানুষ যারা, তারা 71, 61, 105 টার্গেট নিয়ে বসে আছে। কত আলেমকে মারা লাগে ওরা মারবে, তারপরও 105 সাল পর্যন্ত বাংলার মাটিতে থাকবে। কত গালি পিছন দিকে আসে, আসুক, ওরা দেখবে না। এই কথা কই না, বিনয়ের সাথে বলছি, আপনি আমার দেনী ভাই, আমি আপনার দেনী ভাই। আপনাকে উত্তেজিত করার জন্য, রাগান্বিত হয়ে কিছু বলার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই, দরদ নিয়ে এসেছি। আপনি যা করছেন আমি এই মুহূর্তে চশমা লাগিয়ে দেখছি, আল্লাহ যদি এই অবস্থায় মৃত্যু দেয়, জাহান্নাম ছাড়া আপনার জায়গা নেই। এই কথা বললে কেন? আমি এই জন্যই রিস্ক নিয়ে কথা বলবো, আমাকে বাঁচার জন্য, আমি নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজেকে সেভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি হক কথা বলবোই। যদি বাতিলের টার্গেট আমার উপরে আসে, জেলখানায় একবার না লক্ষবার জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কারণ দুনিয়ার জীবন ছোট, আখিরাতের জীবন। ছোট্ট বাচ্চা দেখবেন যে যখন জ্বর হয়, তা ডাক্তার প্যারাসিটামল দিলেই পারে, কিন্তু না, দেখে যে 3-4 দিন ধরে জ্বর চলছে, তো প্যারাসিটামলের সাথে আর একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মারে। আপনারা খেয়ে দেখেছেন কিনা? আমার 2 বছরের একটা মেয়ে আছে, আয়েশা সিদ্দিকা নাম, হঠাৎ করে জ্বর 3 দিন 7 দিন পার হয়ে গেল। ডাক্তার ডাক দিয়ে বলছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো বুদ্ধি? এমন অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমার মেয়েকে আমরা দুজন মিলে ধরে মুখে ঔষধ দেই, কিন্তু ভিতরে ঢোকাতে পারি না। আমি নিজেই ঔষধ একটু টেস্ট করার জন্য মুখে নিলাম, দেখি নিমের পাত কি তার চেয়েও বেশি তিতা। আচ্ছা, এই তিতা ঔষধ এখন মেয়ের দিকে তাকিয়ে আমি যদি না খাওয়াই, রোগ ভালো হবে? মেয়ে আমার যতই কান্নাকাটি করুক, যতই মেয়ে আমার ভিতর থেকে সব বের করে দেখ, আমার চেষ্টা থাকবে ঔষধ খাওয়াতেই হবে। কারণ ঔষধের ভেতরে শেফা দিয়েছে কে? সবাই বলেন। আমি জানি আমার কথা আপনাকে তিতা লাগবে, খারাপ লাগবে, ভালো লাগবে না। আমি জানি আপনি ওই কাতারের, আমি জানি, জানার পরেও ওই কথাগুলি বলবো আপনাকে ভালো লাগবে না, ওটা আমিও জানি। কিন্তু আমার ঈমান আছে, ঈমানের দাবি নিয়ে ব্যর্থহীন কণ্ঠে বাংলার মাটিতে কথাগুলি বলবো, কারণ আপনি আমার দিনী ভাই। আমার চোখের সামনে ইসলাম থেকে, ঈমান থেকে আপনি আলাদা হয়ে, মুরতাদ হয়ে, নাফরমান অবস্থায় কুফরির হালতে মারা যাবেন, এটা আমি ভাই হিসাবে চাই না। আপনি কি রাগ করলেন? আমার বন্ধুরা, বলছিলাম একজন মানুষের জন্য আল্লাহর দরবারে ওই দিন 4 জন সাক্ষী হবে। 3 নাম্বার হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। পা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, হাত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমার জবান ওইভাবে বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য একটার পর একটা এসে যাবে। এখন সব সাক্ষ্য যদি পজিটিভ হয়, দুনিয়ার জজ যারা আদালতে বসে আছে তারা রায় দিতে কি দেরি করবে না? দেরি করবে? সব সাক্ষ্য প্রমাণ জমিনের মাটি, এরপরে ফেরেশতাদের আমলনামা, এরপরে আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সব একটার পর একটা মিলে গেছে। এবার বাকি আছে কে? সবাই বলেন, কে বাকি আছে? ও আল্লাহর মনে হয় আর কিছু নেই। আল্লাহ তো দেখে নাই নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এটা সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আসমান আর জমিনে আমি আল্লাহর কাছে কোনটাই গোপন? আল্লাহর কাছে সব গোপন না ফাঁস? আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহর কাছে কোনটাই গোপন থাকে না। মানুষ কি দেখে না? এই আল্লাহর কাছে কোনো গোপন থাকে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাগিনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ যা চোখের খেয়ানত করে, চোখের খেয়ানত কি? এই চোখ দিয়ে যেটা দেখা যায় আছে, আপনি যদি ওটা বাদ দিয়ে না জায়েজ জিনিস দেখেন, এই যে চোখের খেয়ানত হলো, এটাও সম্পর্কে জানে কে? সবাই বলেন। আল্লাহ বলেন বান্দা তোমার যে চোখের খেয়ানত হয়, এই চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি। ওমা তুখফিস সুদূর, আর অন্তরের ভেতরে যেটা গোপন রাখো ওটাও একমাত্র জানি কে? সবাই বলেন। আমার ভাইরা এবার আল্লাহ সব জানে, ওদিকে এক এক করে তিনটা সব সাক্ষীরা পজিটিভ সাক্ষী দিয়ে এবার আমার আল্লাহর আদালতে সব পজিটিভ। এবার আল্লাহ আপনার পক্ষে পজিটিভ সাক্ষ্য দিয়েছে। এবার আপনাকে আমি বোঝাতে চাই, আপনার কাছ থেকে আমি জানতে চাই, এবার আপনার জায়গা হবে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এই জাহান্নামে না জান্নাতে? যার যেমন কর্ম হবে তাকে তেমন ফল দেবে কে? দুনিয়ায় যদি ভালো কাজ করেন ভালো কাজের প্রাপ্য দেবে কে? আর যদি ভালো কাজ না হয়ে খারাপ কাজ হয় এরও প্রাপ্য দেবে কে? আজ দুনিয়ায় ভালো কাজ করলে পরে এলাকার মানুষ আপনাকে ভালো বলবে, এলাকার মানুষ আপনাকে বাহবা দেবে, সবাই একযোগে বলবে জানা ওই লোকটা ভালো। কথা বলে না কেন? দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করবে। ও বাংলার মানুষ, দুনিয়ায় যদি আপনি ভালো সাজতে যান, ভালো ভালো কাজ করেন, তাহলে ভালোবাসা দেবে কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এটা সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে দুনিয়ায় ভালো কাজ করে, সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা। কোন শব্দের আগে যদি সিন আসে, সাউফা আসে, কদ আসে, ওই শব্দের ওই সেন্টেন্সের অর্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলে দুনিয়ায় ঈমান নিয়ে কেউ যদি ভালো কাজ করে, তামাম দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয় কে? আমার ভাইরা, দুনিয়ায় অপরাধ করলে কেউ আপনাকে ভালোবাসে না, এমনকি এই অপরাধের দায়ভার এক পর্যায়ে আপনাকে টানতে হয়। এমনকি বাংলাদেশ সরকারের যারা রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসনের দায়িত্বে আছে, এমনকি তারা হাত করা পরিয়ে আপনাকে জেলখানায় নিয়ে যায়। কথা বলে না কেন? কারণ আপনি খারাপ কাজ করেছেন, কারণ আপনি সীমা লঙ্ঘন করেছেন। এই দেশের, এই বাংলাদেশের ভেতরে সরকারের একটা বাউন্ডারি সীমানা আছে না নেই? আপনি যদি বলেন যে না আমি বাউন্ডারি মানি না, সরকারের এরিয়া সীমানা কিছুই মানি না, সরকারের গোয়েন্দা বাহিনী আছে, প্রশাসন আছে, র‍্যাব আছে, কোবরা আছে, ওরা আপনাকে ধরেছে কোন কায়দায় জেলখানায় নেবে। কথা বলেন। ও বাংলার মুসলমান, আমার আল্লাহরও একটা বাউন্ডারি আছে, সীমানা আছে, আমার আল্লাহরও একটা এরিয়া আছে। আপনি যখন সীমা লঙ্ঘন করবেন, আল্লাহর বর্ডার আপনি ক্রস করে ফেলবেন, আমার আল্লাহরও রাগ হবে। আর আল্লাহর জেলখানা নামক একটা জাহান্নাম আছে না নেই? সবাই বলেন। সামান্য দুনিয়ার ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারি না, সামান্য শীতনারি গরম আমি আপনি সহ্য করতে পারি না। ও বাংলার মুসলমান, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দিয়ে। সামান্য শীতনারি ঠান্ডা আমার দ্বারা আপনার দ্বারা সহ্য হয় না। একবার বিবেকটাকে জাগ্রত করেন, ওই জাহান্নামের আগুনের জ্বালানি কেমনে সহ্য করব? একটা মানুষ যদি আগামী কালের জন্য, পরকালের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ায় এতটুকুন চিন্তা চেতনা আজ থেকে শুরু করে দেয়, আমার তো মনে হয় দুনিয়ায় ওই মানুষটার দ্বারা একটা অন্যায় হওয়ার কথা না। কথা বলে না কেন? আজ তাকিয়ে দেখেন, ওই চিন্তায় আমাদের নেই। আছে একটা মানুষের চিন্তা যদি আগামী কাল তথা পরকালের জন্য এসে যায়, মিজানের জন্য এসে যায়, ফুলসিরাতের জন্য এসে যায়, জাহান্নামের জন্য এসে যায়, আজান হওয়ার পরে ওই মানুষটা কোনোদিন নামাজ বাদ দিয়ে থাকতে পারবে না। ওই মানুষটা দুনিয়ায় কোনো অন্যায় করতে পারবে না, কারো হক নষ্ট করতে পারবে না, আর শরীক ফাঁকি দিতে পারবে না, কারণ সব সময় অঙ্ক মিলাবে, আমি যা করছি কিয়ামতের ময়দানে কি আমি ছাড় পাবো? এই কথা বললে কেন? ওই সময় জান্নাতি মানুষের ভেতরে হযরত আবু বকর ছিলেন একজন,
সব সময় হাউমাউ করে কান্না করতেন। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, কান্না করো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সঙ্গী সাথীরা, আমি এই জন্যই কান্না করি, আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে গাছের লতা পাতা বানাতো, দুনিয়ার মাটিতে পড়ে যেতাম, বাতাস রোদ আবহাওয়ার মধ্য দিয়ে আমি শেষ হয়ে যেতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার দাঁড় হওয়া লাগতো না। ও বাংলার মানুষ, রাজশাহীর মানুষ, আমি কি বোঝাতে চাই? দুনিয়ায় জান্নাতি মানুষদের ভেতরে এক নাম্বার আবু বকর হওয়ার পেছনে তার যদি এই টেন্ডেন্সি ওই সময় তৈরি হয়ে থাকে, আপনার আমার হয়ে গেল কি? আজ মুসলমান আমি দাবি করছি, আপনি দাবি করছি, শুধু এই আগা কেটে আর গরুর গোশত খেয়ে এই কথা কই না, মানে কিচ্ছু বোঝা যায় না, ওটা হিন্দু না মুসলমান, কথা বলেন। আগামী কালের জন্য তথা পরকালের জন্য যখন আমাদের চিন্তা এসে যাবে, দুনিয়ায় যা হচ্ছে আরো একটা হবে, কথা কয় না রে, হবে হবে, ওই পরকালের ভয় আমাদের নেওয়ার দরকার। সবাই রে বলেন, আর সবারে নেওয়ার দরকার। আমরা তেলাওয়াতকৃত আয়াত পড়েছিলাম সূরা হাসর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার, এটা 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেরই ভেবে দেখা উচিত আগামী কালের জন্য সে কি অর্জন করছে। কথা শুনতেছেন? এখানে আগামী কাল বলতে পরকাল, আগামী কাল বলতে আগামীকাল বলতে আজ দুনিয়ার জন্য এত কিছু করছি, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, আর ওই কাল তথা পরকালের জন্য কারো কিচ্ছু নেই। এই কথা বললে কেন? আছে যে দিনের ব্যাপারে এত কথা এসেছে, ইয়াউমা লা ইয়ুগনি মাউলান আম মাউলান শাইয়া, সূরা দোকানের 41 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, কোন আত্মীয় তার কোন আত্মীয়র কাছে আসবে না। আজকে আত্মীয় স্বজন বিপদে পড়লে আর এক আত্মীয় স্বজন যায় কি যায় না? আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যে দিনের ব্যাপারে আমি আল্লাহ বলছি এক আত্মীয় আর এক আত্মীয়ের কোন কাজে আসবে না। কেউ কারো জন্য কিছু সুপারিশ করতে পারবে না, কারো থেকে কোনো কিছু কবুল করা হবে না, কোনো আদান প্রদান হবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কথা কার? এমন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা আবাসার 34, 35, 36 নম্বর এই আয়াতগুলিতে, সেদিন আপনি যখন ভাইয়ের কাছে যাবেন, মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, নিজের ঘরের বউ থেকে সন্তানাদির কাছে যাবেন, সবাই ওই দিন আপনার থেকে পালাতে থাকবে। কথা শুনতেছেন? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর বক্তব্য হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার। ফিররু শব্দের অর্থ পালানো বা খেচ্ছে দৌড় মারা। এখানে যদি একটা সাপের বাচ্চা মঞ্চে চলে আসে, কারো দৃষ্টিতে না পড়লে, আমার দৃষ্টিতে পড়লে, এরা থাকতে আমি আপনাদের মাথার উপর দিয়ে পালিয়ে যাব। কথা কয়টা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই জন্যই আল্লাহ ইয়াফিরু দিলেন, খেচ্ছে দৌড় মারবে। আপনি যখন ভাইয়ের কাছে যাবেন, ডাক দিয়ে বলবেন, ভাইয়া তুমি তো আমার ভাই, দুনিয়ায় এত উপকার তুমি আমারে করেছো, তো আজকে আমি বিপদে পড়েছি, আমি অসহায়, একটু আমারে উপকার করো। এ কথা বলতে না বলতে ভাই ওই রকম খেচ্ছে দৌড় মারবে। মায়ের কাছে যাবেন, 2 নম্বরে আল্লাহ মায়ের কথা দিলেন, কারণ পৃথিবীতে মায়ের চেয়ে বেশি আপন আর কেউ। ডাক দেয়া বলবেন, মা 10টা মাস তোমার পেটের ভেতরে থেকেছি, দুনিয়ায় যতদিন তুমি বেঁচে ছিলে তোমার জীবনের সব জায়েজ আসা আমার জন্য তুমি বিলীন করে দিয়েছো। ও মা, আজ হাসরের ময়দানে আমার বড় বিপদ, আমারে বাঁচাও। মা পরিচয় গোপন করে ওই রকম খেচ্ছে দৌড় মারবে। আল্লাহ 3 নম্বরে বাবার কথা দিলেন, বাবার কাছে যাবেন, বাবাও খেচ্ছে দৌড় মারবে। এবার নিজের ঘরের বউর কাছে যাবেন, ডাক দেয়া বলবেন, শেফালির মা তুমি আমার হালাল স্ত্রী ছিলে, যখন যেটা চেয়েছো আমি হালাল বুঝি নাই, হারাম বুঝি নাই, সব একাকার করে তুমি সাথে দেরি তোমাকে এনে দিতে দেরি করি নাই। আজকে হাসরের ময়দানে বড় অসহায় আমি, আমারে বাঁচাও।
নিজের স্ত্রী ওই দিন পরিচয় গোপন করে ও সাথে পালিয়ে যাবে। এবার সন্তানাদির কাছে ডাক দিয়ে বলবেন, সন্তানাদিরা আমাদের বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো তোমাদের আব্বা ছিলাম, খেয়ে না খেয়ে তোমাকে ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য যত কিছু করার দরকার আমি বাবা দু হাতে করেছি। ও বাবা, আজকে হাসরের ময়দানে আমি বড় একা, সন্তান হিসাবে তোমাদের কাছে ফরিয়াদ করছে, আমাদের বাঁচাও। এ কথা বাবা হিসাবে আমি আপনি বলতে দেরি, ওই দিন সন্তানেরাও পালিয়ে যেতে দেরি না। কোরআনে কারীম আল্লাহ দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেদিন ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এতটুকু আপনার কাজে আসবে। এই যে সালিম নামক আত্মার যে অধিকারী, মানুষের আত্মা পৃথিবীতে তিন প্রকার, একটা কালবে মারিদ, আর একটা কালবে মাউদ, আর একটা কালবে সালিম। কালবে মাউদ কালবে মাউদের অধিকারী যারা, কালবে মারিদের আত্মার অধিকারী যারা, এরা সরাসরি জাহান্নামে যাবে। আর কালবে সালিমের আত্মার অধিকারী যারা, এরা জান্নাতে যাবে। এবার কালবে সালিম কি? যে কালব, যে অন্তর, যে মানুষের ভেতরে আজান হওয়ার পরে নামাজ আছে, যে মানুষ আজান হওয়ার পরে দুনিয়ার সব বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়াতে পারে, আল্লাহর হুকুম যেখানে ওর মাথা নত হয় সেখানে। দুনিয়ায় আল্লাহর কথাকে, আল্লাহর বিধানকে যারা সব সময় অগ্রাধিকার দিয়ে গেছে, ওদের জীবনটা, ওদের আত্মাকে সালিম বানিয়ে দিয়েছে কে? সবাই বলেন। ওই দিন সূরা ফাজরের 26, 27, 28, 29, 30 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্তি কালবে সালিমের অধিকারী যারা, তোমরা আজ কোথায়? আমি আল্লাহর দিকে তোমরা সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বিশিষ্ট নবী রাসূলদের দলে তোমরা শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও বাংলার মানুষ, তাহলে এই আত্মাটাকে কালবে সালিম বানার দরকার আছে না নেই? আজান হওয়ার পরে বিড়ি টানবেন না নামাজে যাবেন? কারা আজান হওয়ার পরে বিড়ি টানেন? হাত তোলেন তো। আজান হওয়ার পরে যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই নামাজে যাওয়া লাগবে। কথা বলে না কেন? আজান হওয়ার পরে মুসলমান যদি দাবি করেন, আপনাকে অবশ্যই অবশ্যই নামাজের প্রস্তুতি নেওয়া লাগবে। পারবেন তো? আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, লা তাযুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালান খামস, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমার আল্লাহ প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন করবে। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার, ওই দিন আল্লাহর প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনকাল কেমনে কাটিয়েছো? এই শেষ করব নাকি? আমার জীবনকালের উপর প্রশ্ন করবে কে? হিসাব নেবে কে? তাহলে এই জীবনকালের উপরে যদি নামাজ না থাকে, ইসলাম না থাকে, আল্লাহর বিধান না থাকে, আমার আল্লাহ আমার জীবনের উপরে যদি রাজি আর খুশি না থাকে, আমার কোনো মূল্য আছে? সবাই বলেন। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালের ব্যাপারে হিসাব নেবে কে? এরপরে সম্পদ অর্জনের ব্যাপারে, ওয়ামালিহি মিন আইনা তাসাবা, আজ অনেকে আমরা সম্পদ অর্জন করছি অনেক কায়দায়, কেউ সুদের টাকার, কেউ ঘুষের টাকার, কেউ ওই ইয়াতিমের হক নষ্ট করার, নানা কায়দায় আমরা সম্পদের পাহাড় গড়াচ্ছি। এই সম্পদের হিসাব নেবে কে? বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তাহলে যারা এই যে ভেজাল 2 নাম্বারই ভাবে হারামের অর্থ দিয়ে সম্পদের পাহাড় বাড়াচ্ছেন, 3 তলা বাড়ি হয়, ওর 9 তলা হবে কি করে স্বপ্ন দেখে। এই সম্পদের হিসাব দেওয়া লাগবে কার কাছে? ওয়াফিমা আনফাকাহু আমাদা, এই সম্পদ আছে জন্য যেখানে সেখানে দেবেন তা না, এই সম্পদের ব্যয়ের ব্যাপারে হিসাব নেবে কে? সবাই বলেন।
হিন্দুদের দুর্গা পূজায় সম্পদ ব্যয় করা যাবে না? যাবে যাবে যাবে। তামাম দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনামূলক কাজ ও কর্মে অর্থ ব্যয় করা যাবে। এদেশে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি হিন্দুদের দুর্গা পূজা কালী পূজার সভাপতি না, এ তো রাজশাহীতে নেই। সম্পদ আছে জন্যই যেখানে সেখানে ব্যয় করবেন তা না, জবাব দেওয়া লাগবে কার কাছে? এরপরে আল্লাহর নবী দিয়েছেন 5 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে আমিলা ফিমা আলেম, জ্ঞানের উপরে কতটুকুন আমল হয়েছে, নিজে কতটুকুন করেছো, অপরকে কতটুকুন করানোর চেষ্টা করেছো, এর উপর প্রশ্ন করবে কে? সবাই বলেন। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও মানুষের মাঝে প্রচার করা লাগবে। কথা শুনতেছেন? আপনি যতটুকুন জানেন এতটুকুন নিজের ভেতরে রাখলে হবে না, এতটুকুন ছড়িয়ে ছিটিয়ে দেয়া লাগবে। আল্লাহ বলেন তার চেয়ে ভালো কথা আর কার আমার কাছে হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার চেয়ে ভালো কথা পৃথিবীতে আর কার হতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেরা সাক্ষ্য দেয় আমি মুসলমানের ভেতরে একজন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে আমরা যতটুকুন জানি, আমরা যদি এটাকে প্রচার করতাম, বিলিয়ে দিতাম, আজান হওয়ার পরে 2-3 কাতার না গো, মসজিদ 3 তলা থাকলে 6 তলা করা লাগতো। কথা কই না? এই ঠান্ডা সিজনে মুরব্বীরা খালি একাই যায়, বুড়ি কত উঠাতে চায় না। 8টা-10টা জন্ম দেয়া সন্তান একটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কই না? ওই একাই নামাজ পড়ে 5 ওয়াক্ত, সবসময় মসজিদে আল্লাহ আল্লাহ করে, ওর বাড়িতে যারা আছে ওর কোনো খবর নেই। বুখারী শরীফের হাদিস, কুল্লু রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাঈয়াতি, রাহুল বুখারী। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই আওয়াজ করে বলেন। তাহলে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আপনার বউ যদি ইসলাম না মানে, ইসলামের ফরজ বিধান না মানে, বউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ছেলে মেয়ে যদি না পড়ে, পরিবারের আহালরা যদি না পড়ে, গ্রাম পাড়া প্রতিবেশী যদি না পড়ে, যেহেতু আপনি দায়িত্বশীল, আপনাকে জবাব দেওয়া লাগবে কার কাছে? সবাই বলেন। আপনি মনে করছেন ওরা কি করে করুক গা, আমি পরে জান্নাতে যাব। জান্নাত তো তোমার মামু বাড়ি না? স্পষ্ট করে সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি, শেষের দিকে খেয়াল করেন। আল্লাহর যে কথা বলার বাসন ভঙ্গি এবং ধরন, আমি কি শেষ করে দেব?